আগের ভিডিওগুলিতে প্রোগ্রামড ইনস্ট্রাকশনের কনসেপ্ট ও প্রিন্সিপাল আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে আমরা জানব স্টাইলস অফ প্রোগ্রামিং বা প্রোগ্রাম ইনস্ট্রাকশনের বিভিন্ন প্রকার সম্পর্কে। In programmed instruction, the presentation of instructional material or subject matter to the learner in a suitable form is termed as programming. প্রোগ্রাম নির্দেশনায় নির্দেশন বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে যে পদ্ধতিতে উপস্থাপন করা হয় সেই পদ্ধতি বা সেই সুইটেবল ফর্মকে বলে প্রোগ্রামিং। In the field of program instruction, there are various types or styles of programming. প্রোগ্রাম ইনস্ট্রাকশনের বিভিন্ন প্রকারগুলি: Number 1, linear or extrinsic programming. Number 2, branching or intrinsic programming. Number 3, mathematics programming. Number 4, rule-age system of programming. Number 5, computer assisted instruction or CAI. And number 6, learner controlled instruction or LCI. এখানে আমরা প্রথম যে তিনটি প্রোগ্রামিং এর কথা বলা হয়েছে, the first three styles, linear, branching and mathematics, represent the actual basic formats. এই প্রথম তিনটি প্রোগ্রামিং কিন্তু বেসিক ফরম্যাট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। Rule-age system of programming represents the deductive and inductive approaches in teaching. রুল-এজ সিস্টেমে শিক্ষণের আরোহণ এবং অবরোহণ পদ্ধতিকে অনুসরণ করা হয়। যদিও প্রথম তিনটি ফরম্যাটের উপর ভিত্তি করেই রুল-এজ সিস্টেম গঠন করা হয়ে থাকে। বাকি দুটি প্রোগ্রাম কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন এবং লার্নার কন্ট্রোলড ইনস্ট্রাকশন এখানে নির্দেশনা উপস্থাপনের মাধ্যম ও নিয়ন্ত্রণ রূপে ব্যবহৃত হয়। এখানেও কিন্তু প্রথম তিনটি প্রোগ্রামিংয়ের উপর ভিত্তি করেই বা নির্ভর করে এই প্রোগ্রামিংগুলি তৈরি করা হয়ে থাকে। এই ভিডিওটিতে আমরা লিনিয়ার ও ব্রাঞ্চিং প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। লিনিয়ার অর এক্সট্রিনজিক প্রোগ্রামিং, সরল রৈখিক নির্দেশনা। The sequence of frames and path of learning in this programmed instruction is systematic and লিনিয়ার। এই প্রোগ্রামিংয়ের ফ্রেমগুলির সজ্জাক্রম ও শিখন পথ সরল রৈখিক হয়। তোমরা এই ডায়াগ্রামটিকে যদি অনুসরণ করো তাহলে বুঝতে পারবে যে কোনো শিক্ষার্থী লিনিয়ার প্রোগ্রামিংয়ে অংশগ্রহণ করলে তার এন্ট্রি লেভেল বিহেভিয়ার বা প্রারম্ভিক আচরণ একটি নির্দিষ্ট সরল রৈখিক শিখন পথ অনুসরণ করে টার্মিনাল বিহেভিয়ার বা অন্তিম শিখন আচরণ অর্জন করে। এখানে শিক্ষার্থীর কাছে কোনো বিষয়ের একটি শিখন উপাদান নিয়ে গঠিত প্রথম ফ্রেমটি উপস্থাপন করা হয়। এই ফ্রেমটির শিখন সম্পন্ন হলে দ্বিতীয় ফ্রেমে আরেকটি শিখন উপাদান উপস্থাপন করা হয়, তারপর তৃতীয় ফ্রেম, তারপর চতুর্থ করে অন্তিম ফ্রেম পর্যন্ত শিখন সরল রৈখিক পথে অগ্রসর হয়। যেমন নদীর উচ্চগতির ভূমিরূপ নিয়ে লিনিয়ার প্রোগ্রামিং প্রস্তুত করা হলে প্রথম ফ্রেমে গিরিখাত ও ক্যানিয়ন শিক্ষণীয় উপাদান হিসেবে নির্বাচন করা হয়। শিখন সম্পন্ন হলে দ্বিতীয় ফ্রেমে র্যাপিডসের কনসেপ্ট দেওয়া হয়, তারপর জলপ্রপাত, প্ল্যাঞ্চ পুল, কর্তিত শৈলশিরা ইত্যাদি ইত্যাদি। এইভাবে ফ্রেমগুলিকে একটি সরল রৈখিক পথে সাজানো হয়ে থাকে, তাই একে স্ট্রেট লাইন প্রোগ্রামিংও বলা হয়ে থাকে। লিনিয়ার প্রোগ্রামিংয়ের ধারণা 1955 সালে মনোবিদ B.F. স্কিনার ও তার সহযোগীরা উপস্থাপন করে থাকেন। এখন আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ের
বৈশিষ্ট্যগুলি জানব। The instructional material is sequenced into a number of meaningful small steps called frames. ছোট ছোট অর্থবহ ফ্রেমে শিখন বিষয়বস্তুকে সাজানো হয়ে থাকে এই লিনিয়ার প্রোগ্রামিংয়ে। Word limits of each frame is about 25. এক একটি ফ্রেমের মোট শব্দ সংখ্যা 25-এর কাছাকাছি রাখা হয়। In each frame, the learner is required to respond actively. প্রতিটি ফ্রেমে শিক্ষার্থীকে সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানাতে হয়। Fill in the blank type or yes/no type of questions are arranged for each frame. লিনিয়ার প্রোগ্রামিংয়ে প্রধানত শূন্যস্থান পূরণ অথবা হ্যাঁ না টাইপ প্রশ্নের ব্যবহার হয়ে থাকে। To select the correct answer, cues or prompts have used for initial frames. শিক্ষার্থীকে সঠিক উত্তর নির্বাচনের জন্য প্রথম দিকের ফ্রেমগুলিতে কিউ বা ইঙ্গিত দেওয়ার ব্যবস্থা থাকে। পরের দিকের ফ্রেমগুলিতে আর কিউ বা প্রম্পট দেওয়া হয় না। After responding, immediately the learner can check whether his or her answer is correct or wrong. শিক্ষার্থী রেসপন্ড করার সাথে সাথে ইমিডিয়েট ফিডব্যাক দেওয়া হয়, যেখানে লার্নার জানতে পারে তার উত্তর সঠিক না ভুল। উত্তর সঠিক হলে সেই ফ্রেমের শিখন সম্পূর্ণ হয়। It reinforces the learner to motivate for next frame. এটা শিক্ষার্থীকে পরবর্তী ফ্রেমে এগিয়ে যেতে প্রেরণা জাগায় ও উৎসাহিত করে থাকে। By proceeding from one step to another, the learner may be able to acquire the desired learning experiences. একটি একটি করে ফ্রেম কমপ্লিট করে শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে শিখন সম্পূর্ণ করে ও কাঙ্ক্ষিত জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। It is the controlled structure of programming, so it is also called extrinsic programming. এটি একটি নিয়ন্ত্রিত শিখন পদ্ধতি। শিক্ষার্থী নিজের শিখন পথ অনুসরণ করতে পারে না। প্রোগ্রামার বা এক্সটার্নাল বা টিচার যেমন শিখন পথ নির্দিষ্ট করে রাখে, সেই পথ অনুসরণ করেই শিক্ষার্থীকে এখানে শিখন সম্পন্ন করতে হয়। এখানে টিচিংয়ের ডায়নামিজম থাকে না, তাই একে এক্সট্রিনজিক প্রোগ্রামিংও বলা হয়ে থাকে। এরপর আমরা আলোচনা করব ব্রাঞ্চিং অর ইন্ট্রিনজিক প্রোগ্রামিং। This was developed by Norman A. Crowder in 1960. ব্রাঞ্চিং প্রোগ্রামিং এর প্রবর্তক হলেন মনোবিদ নরম্যান এ ক্রাউডার। It is called as intrinsic programming. যেখানে আমরা দেখেছিলাম লিনিয়ার প্রোগ্রামকে এক্সট্রিনসিক প্রোগ্রামিং হিসেবে বলা হচ্ছে, এখানে কিন্তু ব্রাঞ্চিং প্রোগ্রামিংকে ইন্ট্রিনসিক প্রোগ্রামিং বলা হয়। এই প্রোগ্রামিংয়ে কোনো নির্দিষ্ট বিষয়বস্তু শিখনের জন্য একের অধিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হয়। তাই এখানে শিক্ষার্থীরা নিজের পছন্দ অনুযায়ী শিখন পথ অনুসরণ করতে পারে এবং অনেকটাই স্বাধীন থাকে। যেহেতু এখানে শিখন পথ অনেকটাই শিক্ষার্থীর দ্বারা নিয়ন্ত্রিত, তাই এটিকে ইন্ট্রিনজিক প্রোগ্রামিং বলা হয়ে থাকে। ওয়ার্ড লিমিটস ফর ইচ ফ্রেম ইজ অ্যাবাউট 150। এখানে ফ্রেমগুলি অপেক্ষাকৃত বড়। প্রতিটি ফ্রেমে প্রায় 150টি শব্দ ব্যবহার করা যায়। In this method, the subject should select the answer for the question, objective type, mainly MCQ. ফ্রেমগুলিতে অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন, বিশেষত এমসিকিউ টাইপ ব্যবহার করা হয়ে থাকে। এখানে কোনো কিউ বা প্রম্পটের ব্যবহার করা হয় না। If subject's answer is correct, learner will lead to the next frame. যদি শিক্ষার্থী সঠিক প্রতিক্রিয়া দেয়, তাহলে সে পরবর্তী ফ্রেমে অগ্রসর হওয়ার অনুমতি পায়।
If subject's answer is wrong, learner will lead to the remedial frame. যদি শিক্ষার্থী সঠিক প্রতিক্রিয়া দিতে ব্যর্থ হয় তাহলে তাকে রিমেডিয়াল ফ্রেম বা সংশোধিত ফ্রেমে শিখন বিষয়বস্তু বুঝে নিতে হয়। এখানে মেন ফ্রেমের সঙ্গে একই বিষয়বস্তু নিয়ে একটি সংশোধিত ফ্রেম তৈরি করা হয়ে থাকে। যদি রিমেডিয়াল ফ্রেমেও বিষয়বস্তু কম্প্রিহেন্ড করতে না পারে তাহলে আরও রিমেডিয়াল ফ্রেম শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করা হয়ে থাকে। After the remedial frame, learner will directed to the main frame. রিমিডিয়াল ফ্রেম থেকে প্রথম বিষয়বস্তু অনুধাবন করতে পারলে তবেই তাকে পরবর্তী মেন ফ্রেমে অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া হয়। যেহেতু এখানে প্রতিটি মেন ফ্রেমের সাথে কয়েকটি রিমিডিয়াল ফ্রেমের শাখা যুক্ত করা হয় তাই একে শাখা বিভক্ত প্রোগ্রামিংও বলা হয়ে থাকে। এই ডায়াগ্রামটি দেখলে বুঝতে পারবে লিনিয়ার ও ব্রাঞ্চিং প্রোগ্রামিংয়ের পার্থক্যটি কোথায়। এখানে মেন ফ্রেম বা একটি প্রধান ফ্রেম ব্যবহার হয়ে থাকে। প্রধান ফ্রেমে বিষয়বস্তু অনুধাবন করার পর যদি সঠিক প্রতিক্রিয়া করতে শিক্ষার্থী ব্যর্থ হয় তাহলে তাকে নেক্সট ফ্রেম অর্থাৎ দ্বিতীয় যে মেন ফ্রেম রয়েছে সেখানে অগ্রসর হতে দেওয়া হয় না, পরিবর্তে তাকে একটা রিমেডিয়াল ফ্রেম বা মেন ফ্রেমের যে বিষয়বস্তু রয়েছে সেই ফ্রেমেরই একটি সংশোধিত বিষয়বস্তু আকারে রিমেডিয়াল ফ্রেম 1-এ যেতে হয় শিক্ষার্থীকে। তারপরে রিমেডিয়াল ফ্রেম 1-এ যদি শিক্ষার্থী তার কনসেপ্ট ক্লিয়ার করতে না পারে সেক্ষেত্রে শিক্ষার্থীকে আবার রিমেডিয়াল ফ্রেম 2-তে যেতে হয় এবং সেখান থেকে সেই কনসেপ্টটি ক্লিয়ার করতে হয়। এবং সেখানে যদি কনসেপ্ট ক্লিয়ার হয় মেন ফ্রেমের যে কনসেপ্ট রয়েছে তারপরেই কিন্তু দ্বিতীয় যে মেন ফ্রেমটি রয়েছে সেখানে শিক্ষার্থীকে অগ্রসর দেওয়া হয়। যেহেতু এখানে মেন ফ্রেমের সঙ্গে বেশ কিছু রিমেডিয়াল ফ্রেমের শাখা যুক্ত করা হয়েছে তাই একে ব্রাঞ্চিং প্রোগ্রামিং বলা হয়ে থাকে। এখানে ব্রাঞ্চিং প্রোগ্রামিংয়ের দুটি টাইপ দেখা যায়। এখন আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে ব্রাঞ্চিং প্রোগ্রামিংয়ের টাইপ দুটি বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথম টাইপ অফ ব্রাঞ্চিং যে ব্যবহার হয়ে থাকে সেখানে মেন ফ্রেমে কোনো একটি শিক্ষণীয় উপাদান নিয়ে বিষয়বস্তু উপস্থাপন করা হয় এবং সেটিকে শিক্ষার্থীকে অনুধাবন করতে হয়। অনুধাবন করার পর যদি শিক্ষার্থী সঠিক প্রতিক্রিয়া দিতে ব্যর্থ হয় তাহলে তাকে একটি রিমিডিয়াল ফ্রেমে যেতে হয়। রিমিডিয়াল বা সংশোধিত ফ্রেমে সেই বিষয়বস্তু অন্যভাবে উপস্থাপন করা হয়ে থাকে। সেই বিষয়বস্তু উপস্থাপন হওয়ার পর শিক্ষার্থী যদি অনুধাবন করতে না পারে সেটিও যদি বুঝে নিতে ব্যর্থ হয় শিক্ষার্থী তাহলে তাকে আবারও একটি পরবর্তী রিমিডিয়াল ফ্রেমে নিয়ে যাওয়া হয়। এবং এখানেও দ্বিতীয় সংশোধিত যে ফ্রেমটি রয়েছে সেখানেও কিন্তু মেন ফ্রেমের বিষয়বস্তু আরেকটু অন্যভাবে উপস্থাপন করা হয়। হয়তো লজিক্যাল পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে অথবা এক্সাম্পল দিয়ে ব্যবহার করা হতে পারে অথবা ম্যাথমেটিক্স আকারে ব্যবহার করা হতে পারে। বিভিন্ন ধরনের পদ্ধতি এই রিমিডিয়াল ফ্রেমগুলিতে অনুসরণ করা হয় কিন্তু শিক্ষণের যে বিষয়বস্তু সেটা একই রাখা হয়। এইখানে যদি শিক্ষার্থী তার বিষয়বস্তু অনুধাবন করতে পারে বা শিখন সম্পন্ন করতে পারে এবং উত্তর দিতে সমর্থ হয় তাহলেই কিন্তু পরবর্তী মেন ফ্রেম যেটা রয়েছে দ্বিতীয় যে ফ্রেম সেই দ্বিতীয় মেন ফ্রেমে তাকে অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া হয়। যেহেতু এই পদ্ধতিতে শিক্ষার্থী ক্রমশ নতুন ফ্রেমে সম্মুখ থেকে অগ্রসর হয় তাই একে ফরওয়ার্ড ব্রাঞ্চিং বলা হয়ে থাকে। ব্রাঞ্চিং প্রোগ্রামিংয়ের প্রথম টাইপটি হচ্ছে ফরওয়ার্ড ব্রাঞ্চিং। এরপর আমরা দেখে নেব দ্বিতীয় টাইপটি কেমন। এখানেও শিক্ষার্থীর সামনে একটি মেন ফ্রেম উপস্থাপন করা হয়। মেন ফ্রেমটি অনুধাবন করার পর শিক্ষার্থীকে সেখানে যে প্রশ্নগুলি থাকে সেটিতে প্রতিক্রিয়া করতে হয়। যদি সেখানে সঠিক উত্তর প্রদানে শিক্ষার্থী ব্যর্থ হয় তখন তাকে রিমিডিয়াল ফ্রেম 1 অনুসরণ করতে হয়। একটি মেন ফ্রেমের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুকে নিয়ে আরেকটু অন্য উপায়ে শিক্ষার্থীদের সামনে সংশোধিত আকারে এই ফ্রেমটি উপস্থাপন করা হয়ে থাকে এবং সেখানে যদি শিক্ষার্থী সেই বিষয়বস্তু বা কনসেপ্টটি ক্লিয়ার করতে পারে তাহলে সেই ফ্রেমে সঠিক কিছু প্রশ্ন দেওয়া থাকে এবং সেখানে সঠিক উত্তর দিতে হয়। সঠিক উত্তর দিলে
তাহলে তাকে পরবর্তী মেন ফ্রেমে অগ্রসর হতে দেওয়ার পরিবর্তে প্রথম মেন ফ্রেমেই কিন্তু আবার ফিরে আসতে হয়। এখানে কিন্তু সংশোধিত ফ্রেম থেকে সরাসরি দ্বিতীয় যে পরবর্তী মেন ফ্রেম রয়েছে সেখানে অগ্রসর হতে দেওয়া হয় না, তাকে কিন্তু যে প্রথম মেন ফ্রেমটি রয়েছে সেই ফ্রেমেই ফিরে আসতে হয় এবং সেখানে এসে তাকে মেন ফ্রেমের যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেইগুলোকে প্রতিক্রিয়া করতে হয় এবং সেইগুলো যদি সঠিক প্রতিক্রিয়া করতে পারে তাহলেই কিন্তু দ্বিতীয় বা পরবর্তী ফ্রেমে অগ্রসর হতে দেওয়ার সুযোগ হয়। যদি না পারে তাহলে আবার শিক্ষার্থীর সামনে একটি দ্বিতীয় সংশোধিত ফ্রেম রাখা হয়। দ্বিতীয় সংশোধিত ফ্রেমটি অনুসরণ করার পর শিক্ষার্থী যদি সঠিক প্রতিক্রিয়া দেয় তাহলে তাকে আবার মেন ফ্রেম 1 যেটি রয়েছে সেখানে আবার ফিরে আসতে হয় এবং সেখানে এসে মেন ফ্রেম 1-এর প্রশ্নগুলির সঠিক যদি উত্তর দিতে পারে তাহলেই কিন্তু দ্বিতীয় যে ফ্রেমটি রয়েছে, পরবর্তী যে নতুন ফ্রেম রয়েছে সেই নতুন ফ্রেমে অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া হয়। যেহেতু এই ফ্রেমে শাখা যে মেমোরিয়াল ফ্রেমগুলি রয়েছে সেখান থেকে বারবার প্রথম ফ্রেমটিতে ফিরে আসতে হয় বা পশ্চাৎবর্তী হতে হয়, তাই এই ধরনের ব্রাঞ্চিং প্রোগ্রামিংকে বলা হয় ব্যাকওয়ার্ড ব্রাঞ্চিং বা পশ্চাৎবর্তী শাখা বিভক্ত প্রোগ্রামিং। তাহলে এই ভিডিওটিতে তোমরা লিনিয়ার ও ব্রাঞ্চিং প্রোগ্রামিং সম্পর্কে বিশদে জানলে। তাহলে বাড়িতে বসে এই প্রশ্নটি সলভ করো। কম্পেয়ার বিটুইন লিনিয়ার অ্যান্ড ব্রাঞ্চিং প্রোগ্রামিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।